কানাডিয়ান সেনাবাহিনী নতুন সদস্য সংগ্রহের চেষ্টায় যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই কানাডিয়ান সংবাদ মাধ্যমের হাতে আসে নতুন একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদন, যা থেকে জানা যায় যারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন তাদের অনেকেই খুব দ্রুত চাকরি ছেড়ে দিচ্ছেন, কারণ প্রশিক্ষণ পেতে দীর্ঘদিনের অপেক্ষা এবং সামরিক জীবনে খাপ খাওয়াতে না পারা। বর্তমানে কানাডিয়ান আর্ম ফোর্সেস সিএএফ প্রায় 14,000 দক্ষ সদস্যের ঘাটতির মুখে রয়েছে। নতুন সদস্য নিয়োগ এবং অভিজ্ঞ সদস্য ধরে রাখার বিষয়টি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থবছর নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের মধ্যে 9.4% সেনাবাহিনী ছেড়েছেন, যেখানে সামগ্রিক বাহিনীতে এই হার মাত্র 4.3%। মূল সমস্যা প্রশিক্ষণ বিলম্ব। কোনো সদস্যকে 206 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে প্রশিক্ষণের জন্য। বিশেষ করে টেকনিক্যাল ট্রেডগুলোতে প্রশিক্ষণ ঘাটতি স্পষ্ট দেখা যাচ্ছে। প্রশিক্ষক, সরঞ্জাম ও সুযোগ সুবিধার ঘাটতি আছে, এমনটাই বলা হয়েছে প্রতিবেদনটিতে। বিদায়ী সদস্যদের একাংশের অভিযোগ, সামরিক বাহিনীর শীর্ষ নেতারা সংস্কৃতি পরিবর্তনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, অথচ তাদের মতে এই মুহূর্তে প্রয়োজন অস্ত্র, সরঞ্জাম ও কার্যকর নেতৃত্ব। এছাড়া অভিজ্ঞ, অবসরে দোরগোড়ায় থাকা সদস্যদের ধরে রাখার তেমন কোনো উদ্যোগ নেই, কারণ তারা একাধিকবার জায়গা বদল করে ক্লান্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় 2022 সালে সেনাবাহিনীর জনবল সমস্যা নিয়ে 90 পাতার একটি কৌশলপত্র প্রণয়ন করা হয়। তবে 2024 সালে সেই পরিকল্পনা বাস্তবায়নের দফতর বন্ধ করে দেওয়া হয় বাজেট কাটছাড়ের কারণে। 2025-26 অর্থ বছরে সেই বাজেট আরও হ্রাসের ঘোষণা এসেছে। যদিও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানাচ্ছেন প্রশিক্ষণ ব্যবস্থায় উন্নয়ন আনার চেষ্টা চলছে। বাহিনীর কমান্ডার জেনি কারিগন বলেন, নিয়োগের কোনো মানে হয় না যদি ধরে রাখতে না পারি। পাশাপাশি বেসরকারি কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের কথাও বলা হয়েছে। একটি ভালো উদ্যোগ হচ্ছে নেভেল এক্সপিরিয়েন্স প্রোগ্রাম NEP, যেখানে 1 বছরের জন্য ট্রায়াল ভিত্তিতে সদস্য নেওয়া হয়। এতে প্রাথমিক অসন্তোষ কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন সদস্য নিয়োগের পাশাপাশি বিদ্যমান সদস্যদের ধরে রাখা এবং প্রশিক্ষণ ব্যবস্থা উন্নয়ন না করলে কানাডিয়ান সেনাবাহিনী জনবল সংকট আরও গভীর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।